তাদের নাম বাদ দিলে বাংলাদেশে কারো ফতুয়া দেওয়ার সাহস থাকবে না, কারো হাদিসের টাইটেল থাকবে না। এজন্য মনে রাখবেন, দারুন নাজাত থেকে যারা কথা বলে ওরা বিনা দলিলে কথা বলে না। কথা বলতে সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা বহির্ভূত কথা বলি না। এজন্য আগামী দিনে আপনাদের খেদমতে আরজ করলাম, ফুলতলি আর সারসিনা গাঁজাখুরি কথা বলে না, তারা কোরআন ও হাদিস দিয়ে কথা বলে। কথা বলো ঠিক কিনা? ফুলতলি কোনো আজে বাজে ব্যক্তি তৈরি করে না। এদেশের প্রাচ্যের অক্সফোর্ডসের আরবি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক আমাদের কলিজার টুকরা শাহান সাবকে ফুলতলি তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুবকদের আইডল বারজান সাহেবকে ফুলতলি তৈরি করেছে। এভাবে করে এক একজন রাহবার তৈরি করে, যেমন সিনা দরবার তৈরি করে, অনুরূপভাবে দারুন নাজাত তৈরি করে। এজন্য বাংলার জমিন থেকে আল্লাহওয়ালাদের খেদমত, মিলাদুন্নবী, সিরাতুন্নবী, সবে সাদেকের এই খেদমতকে সূর্য যতদিন উঠবে ততদিন বন্ধ করা যাবে না ইনশাআল্লাহ। কিন্তু আমরা বিদআত পন্থায় কোনো কাজ করতে চাই। আপনাদেরকে আমি বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন রসুলের আলোচনা, রসুলের মিলাদ ছড়িয়ে দিয়েছেন পাহাড়ে, সমুদ্রে, বন্দরে, পাখির জবানে, সব কিছুতে। এই জন্য রসুলের যখন জন্ম হয়েছে, হাদিস এসেছে নবীর জন্মের সময় সমস্ত মাখলুকাতকে রাসূলকে এক নজর তারা দেখবেন। এই দেখার জন্য আল্লাহর কাছে আবেদন করেছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে আদেশ করেছেন, যাও, আমার নবী আগমন করেছে দুনিয়ায়, আমার সব মাখলুকাতকে দেখায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি আগমনের উপরে নবীকে সকল মাখলুকাতকে দেখানো হয়েছে, সমস্ত পৃথিবীকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, স্টপ করে দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা রসুলের মিলাদ করি কোরআনের পন্থায়, আল্লাহ যেভাবে করেছেন। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে পৃথিবীতে আল্লাহ তাআলা অনেকগুলো ঘটনা ঘটাইছেন, যেন মানুষ বুঝতে পারে যে সত্যের আগমন ঘটতেছে, নবীর আগমন আসতেছে। আর কোনো অসত্য দিয়ে জগৎ চলবে না, দুনিয়া চলবে না, দুনিয়া চালা